সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। দিনটা আজকে রবিবার। অনেক সকাল সকাল উঠে পড়েছি, কাজকর্ম সেরে নেব। আজকে বাড়িতে মা এবং বাবা আসছে এই কারণে, যেহেতু সামনেই পয়লা বৈশাখ। তো প্রত্যেক বছর পয়লা বৈশাখে মামনি বাবা আমাদের তিনজনের জন্য 2 সেট করে জামা কাপড় কেনে। এটা নতুন কিছু না, দুর্গাপুজো বলো কিংবা মানে যে কোনো অকেশানে আর কি চিকুর জন্য জামা কাপড় আমাদের জন্য থাকে। তো সেইগুলোই আর কি মা বাবা নিয়ে আসছে। তো সেই জন্য ভাবলাম যে চলো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিই। আর বাড়িতে যখন কেউ আসবে শুনি না, তখন আমার মনে হয় কতক্ষণে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করব। না তো ওই বাড়িতে এসে লোক বসে থাকবে, আমি ওই রান্নাঘরে ঢুকে থাকবো, এটা আমার একদম ভালো লাগে না। চেষ্টা করি রান্নাবান্না আগে ভাগে সেরে রাখার। আজকে যদিও বেশি কিছু রান্না করব না, তো দেখতেই পাবে কী কী রান্না করব। আর এখন এই যে উঠে বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছি। আগের দিনের কয়েকটা জামা কাপড় রয়েছে, বেশি ভেজাবো না। এখন যেহেতু ওয়েদার এত খারাপ, প্রায় প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি সন্ধ্যে থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, সারা রাত বৃষ্টি, সকালে উঠে মেঘলা মেঘলা ওয়েদার, বেলার দিকে তাও সামান্য রোদ হয়, আবার যেই গা সেই। তো এইরকম ওয়েদার, তো ভাবলাম বেশি কিছু ভেজাবো না, তবে ওই যে জমিয়ে রাখলে অনেক হয়ে যায়, তো খানিকটা ভিজিয়ে রাখলাম, স্নানের সময় আর কি কেচে দেবো। আর এদিকে ব্রাশ করার সাথে সাথে টুকটাক যে কাজকর্মগুলো থাকে, দরজা জানালাগুলো খোলা, এইগুলো আর কি সেরে নেব। আর কাকলি চক্রবর্তী আইটি থেকে দিদিভাই আমাকে লিখেছো, বোন তোমার বাড়িটা একটু হোম ট্যুর দাও না প্লিজ। কি জানো তো, এখানে তো আর হোম ট্যুর দিতে পারবো না, আর কয়েকদিন পরে যেহেতু অন্য জায়গায় শিফট হয়ে যাচ্ছি, তো সেই জন্য চারিদিকটা একটু অগোছালো হয়ে আছে, তো এই মুহূর্তে না সম্ভব নয়। আর দেখবে যে কোনো বাড়ি কিংবা যে কোনো জায়গার হোম ট্যুর দিতে গেলে প্রত্যেকটা জায়গা নিট অ্যান্ড ক্লিন গোছানো থাকলে তবেই কিন্তু দেখতে ভালো লাগে, তাই না? তো সেই জন্য আমি আর হোম ট্যুরটা দিতে পারলাম না, তবে তুমি যখন বলেছো এরপর যেখানে যাচ্ছি সেখানকার হোম ট্যুর দেওয়ার চেষ্টা করব। প্রায় 1 মাস আগে সুরভি আমাকে বলেছিলে যে তুমি চিকুর জন্য যে ম্যাজিক বুকগুলো নিয়েছো ওটার লিঙ্কটা তুমি আমাকে শেয়ার করো। আমি অনেকটা দেরি করে ফেলেছি, আমি 2 দিন আগে দেখো কমিউনিটি পোস্টে লিঙ্কটা দিয়ে দিয়েছি। ওই ম্যাজিক বুকটা কিন্তু যে সমস্ত বাচ্চারা আর কি সবে সবে লেখা শুরু করেছে, ওই সমস্ত বইগুলো দেখবে ওদের খুব ইন্টারেস্ট থাকবে, কিন্তু বইটা খুব ভালো। তো চিকু তো সারাক্ষণ ওই বইটাতেই লেখালেখি করতে থাকে। তো তুমি লিঙ্কটা চেয়েছিলে, সরি গো একটু দেরি করে ফেললাম, কিন্তু কমিউনিটি পোস্টে দিয়েছি, একটু দেখে নিও। আর সিম্পলি রূপসা ব্লগিং আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছো যে দীপা তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আমাকে একটু সাপোর্ট করবে, তোমার ভিডিওতে আমার নামটা নিয়েও আমি খুব খুশি হব। এই যে তোমার নামটা বলে দিলাম। আর রইলো তোমার সাপোর্টের কথা, দেখো তুমি যখন বলেছো আমি তোমার চ্যানেল থেকে অবশ্যই ঘুরে আসবো, দেখেও আসবো, তবে আমার একার সাপোর্টে কিন্তু কিচ্ছু হবে না, তাই না? অনেক মানুষের ভালোবাসা তোমাকে অর্জন করতে হবে, তাহলেই দেখবে তোমার চ্যানেলটাকে তুমি একটা ভালো জায়গায় দাঁড় করাতে পারবে। সেই জন্য বলবো সুন্দর সুন্দর কন্টেন্ট শেয়ার করো, আর যে কাজগুলো বা যেগুলো দেখতে ভিউয়ার্সটা ভালোবাসে সেরকমই আর কি একটু ক্রিয়েট করার চেষ্টা করো, তাহলে বেশি বেশি ভিউজ হবে। সবার আগে আর কি দেখো যে মানুষ কি পছন্দ করছে, সেই মাফিক তুমি ভিডিও রেডি করো, তাহলে দেখবে খুব অল্প সময়ের মধ্যে তোমার চ্যানেলটা গ্রো করে গেছে। আর এখন এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসি ঘর বারান্দা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আসলে আগের দিন রাত্রিবেলাও কিন্তু আমি ঘর ঝাড়ু দিয়ে রেখেছিলাম, তো সকালে যেহেতু অনেক সকালে উঠেছি, হাতে সময় আছে, তো সেই জন্য ভাবলাম যে না আরও একবার ঝাড়ুটা দিয়ে দিই, তাহলে ঘরটা আরও পরিষ্কার থাকবে, তারপরে আর কি ঘর বারান্দাগুলো মুছে নেব। আর প্রিয়াঙ্কা দিদিভাই বলেছ যে দীপা মাসের ওই দিনগুলোতে তুমি কি সিঁদুর ব্যবহার করো কিংবা সিঁদুর টাচ করো, বা এই সম্বন্ধে তোমার কিছু ওপিনিয়ন শেয়ার করো। প্রথমেই বলি আমি সিঁদুর পরতে খুব ভালোবাসি, দেখবে সবসময় চওড়া করে মোটা করে সিঁদুর পরে থাকি। আর এখন করে না আমার লিকুইড সিঁদুরটা পরতে খুব ভালো লাগে দেখেছি। আর এখন যে নর্মাল যে পাউডার যে সিঁদুরগুলো পাওয়া যায় সেগুলো না খুব একটা ভালো নয়, লাল নয়, মনে হবে যেন আবির পরছি, যার জন্য আমি লিকুইডটাই ইউজ করছি। আর মাসের ওই দিনগুলো তো অবশ্যই আমি লিকুইড সিঁদুর ইউজ করি, কেননা তখন সিঁদুরে হাতও দেওয়া যায় না, আর ওগুলো না পরাই ভালো, এতে কিন্তু স্বামীর অমঙ্গল হয় বা এরকম কিছু একটা শুনেছিলাম। সেই জন্য বলবো নর্মাল যে পাউডার সিঁদুর আমরা ব্যবহার করি, তো সেই দিনগুলোতে ওইগুলো একটু অ্যাভয়েড করে লিকুইড সিঁদুর ব্যবহার করো, এতে অনেক ভালো আর কি।
তো এদিকে ঘর বারান্দা ভালো করে ঝাঁটও দিয়ে দিয়েছি, আর এই যে বাইরের উঠোনটাকে একটু জল ছড়া দিয়ে দিলাম। আর এমনিতেও এখন প্রত্যেক দিন রাত্রিবেলা করে দেখবে ঝড় বৃষ্টি হয়, সামনের জায়গাটা জলচল হয়ে থাকলে একদম ভালো লাগে না, সেই জন্য সামান্য জল ছড়া দিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে কয়েকটা বাসন ছিল সেগুলো এখন প্রত্যেকটা মেজে নেব। আমি খানিকক্ষণ আগেই আর কি ঘর ঝাড়ু দেওয়ার আগেই আমি ঠাকুরের বাসনগুলোকে না পিতম্বরী পাউডার মাখিয়ে রেখে দিয়েছিলাম। তা নয়তো সকালে তাড়াহুড়োর সময় যেরকম পিতম্বরী পাউডার মাখিয়ে রেখে দেবো অতটাও সময় থাকে না, সেই কারণে দেখো এগুলো মাখিয়ে আগে যে স্টিলের থালা বাসনগুলো আছে সেগুলো মেজে নিচ্ছি। এমনিতেও এখন যেহেতু গরম পড়ে গেছে যার জন্য এই পিতলগুলো না আগের মতো না চকচক করে না, দেখবে শীতের সময় যেরকম নতুনের মতন হয়ে থাকে এখন অতটাও হয় না, কালচে কালচে দাগ লেগে যায়, একটু জল থাকলেই কালো দাগ হয়ে যায় কেন জানি না। আর এমনিতেও এখানকার জল খুব খারাপ জানো তো, নোনা জল। আমার শাশুড়ি মা যখন আসে এই জল তো একদমই মুখে দিতে পারে না, এত তাদের যেহেতু অভ্যেস নেই তো মুখে দিলেই নোনতা নোনতা লাগে, সেই জন্য এই জল একদম ব্যবহার করতে পারে না। তবে আমাদের প্রথম প্রথম খুব অসুবিধা হতো, তবে এখনও একটুখানি অভ্যেস হয়ে গেছে বলতে পারো। আর রুবিনা দিদিভাই আমাকে লিখেছো যে দীপা রাত এখন 1:30 বাজে, আমি তোমার ভিডিওটা বসে বসে দেখে নিলাম, খুব ভালো লাগলো আজকের ভিডিওটা। আর হ্যাঁ, চিকু কিন্তু আগের থেকে অনেক সুন্দর লেখা শিখে গেছে। প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ, অত রাতে যে তুমি এনার্জি নিয়ে আমার ভিডিওটা দেখছো এটা শুনে আমার খুব ভালো লাগলো। আর হ্যাঁ, চিকুকে কিন্তু আমি 2 মাসের মধ্যে সমস্ত কিছুই শিখিয়েছি। সমস্ত কিছু বলতে কিন্তু আমি ABCD 1 to একেচন্দ্রর কথা বলছি। প্রথম ওকে আমি অকার আকার শেখানোর চেষ্টা করেছিলাম, তবে না একদমই পারছিল না, লাস্টে আমি হাল ছেড়ে দিয়েছিলাম যে কি করব। তারপর যখন থেকে আমি ABCD থেকে শুরু করলাম দেখলাম কি যে হ্যাঁ বেশ ভালো লেখা শুরু করেছে। তোমরা যারা ছোট বাচ্চাদেরকে প্রথম থেকে এরকম লেখা শেখাচ্ছ, আমি বলবো বাংলা যেহেতু ওদের কাছে কঠিন মনে হয় তো তোমরা কিন্তু এক কাজ করতে পারো, ABCD কিংবা 1 2 দিয়ে কিন্তু ওদের লেখানো শুরু করতে পারো। চিকুর বিষয়গুলো একটু ডিটেলসে বলার চেষ্টা করি, কেননা তোমরা অনেকেই আছো আমার মতন, অনেকে আছো বাড়িতে লেখা শেখাচ্ছ কিংবা কেউ নতুন নতুন স্কুলে ভর্তি করেছো, তো সেই জন্যই আর কি বলা। এগুলো আমার সমস্ত নিজের অভিজ্ঞতা থেকেই শেয়ার করি, তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো। আর তারপরেই কিন্তু একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আগের দিনের কয়েকটা বাসন ছিল সেগুলো জায়গায়ও রেখে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে অন্যদিকে আমার চিকেন কষাটা হয়ে এসেছে, তো চিকেনের ঝোল ফুটছে। আর এদিকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব। আজকে আমরা ফোন করে বলেছিলাম যে মাছ পাঠাতে, কিন্তু মাছটা যেহেতু সানডের বাজার তো মাছটা তখন সেই মুহূর্তে মানে উনি সেল করে ফেলে ভুল করে আর কি, ওনার মনে ছিল না যে আমরা আগে ভাগে বলেছিলাম। লাস্টে বললো কি গলদা চিংড়ি পাঠিয়ে দেবো, তো ভাবলাম যে হ্যাঁ পাঠিয়ে দাও। আর এই গলদা চিংড়িগুলো দেখবে রান্না করার পরে গুটিয়ে যায়, সেই জন্য বাড়িতে এরকম স্টিক ছিল, স্টিক দিয়েই আর কি লম্বা লম্বা করে রেখেছিলাম। মোটামুটি খুব সুন্দর করে গলদা চিংড়িটা রান্না করেছিলাম। চিকুর পাপা প্রত্যেকটা রান্নাতে আমাকে হেল্প করেছিল। আর চিকু তো অনেক বেলাতে ঘুম থেকে ওঠে, ওই উঠতে উঠতে 10টা সাড়ে 10টা মতন বেজে যায়। আর তারপরে না সাথে সাথে ওকে খালি পেটে দুধটা দিই না, প্রথমে আমি জল বিস্কুট দুটো দিয়ে খাইয়ে দিই, তারপর বেলার দিকে ওকে আমি দুধ বিস্কুট দিই। আর দুধের মধ্যে একটু পিডিয়াশিওর দিয়ে দিলাম। চিকুর কিন্তু পিডিয়াশিওরের থেকে ওর বোনভিটাটা খেতে বেশি ভালো লাগে, তবে বোনভিটার থেকে কিন্তু পিডিয়াশিওর বাচ্চাদের জন্য ভীষণ ভালো, এটার মধ্যে কোনো রকম সুগার থাকে না, তো সেই কারণে আর কি। দুটো একই রকম চকলেট ফ্লেভার, কিন্তু বোনভিটাটা একটু বেশি মিষ্টি হয়। আর এরকম ছোট ছোট বিস্কুটের প্যাকেট আমাদের বাড়িতে প্রায় আনা থাকে, কেননা আমিও খুব ভালোবাসি খেতে, চিকুও। আর এই বিস্কুটটা দেখো, এটা ভীষণ ভালো লাগে আমার আর ওর খেতে, কেন বলো তো বিস্কুটের মাঝে এরকম একটা জেলি দেওয়া থাকে, এত সুন্দর, ওই খানিকটা স্ট্রবেরি ফ্লেভারের আর কি। তো বেশি দেবো না, মোটামুটি 3টে মতন দিয়ে দিয়েছি, বাদ বাকিটা আমি আর কি রান্না করতে করতে খেয়ে নিয়েছিলাম। আর জাসমিন সুলতানা আমাকে কমেন্ট করেছো, দিদিভাই তুমি কোথায় থাকো আমাকে একটু বলো। আমি হচ্ছে কি বর্তমানে সাঁকরাইল থাকি, যারা সাঁকরাইল নামটা চিনবে না, হাওড়া থেকে কয়েকটা স্টপেজ পরেই আর কি। আর আমার বাপের বাড়ি হলো জয়নগর, নামটা শুনে থাকবে, আর শ্বশুরবাড়ি কলকাতাতে। আজকে খুব সিম্পল মেনু করেছিলাম। আমি না এরকম ঝোল ঝাল বানাতে পারি, কিন্তু ওই যে সমস্ত রকম সবজি দিয়ে ঘ্যাট বলো কিংবা চচ্চড়ি বলো আমি খুব একটা ভালো বানাতে পারি না। আর এমনিতেও চিকুর পাপাও খায় না, চিকুও খায় না, তো যার জন্য না বানিয়ে বানিয়ে আমিও পারিও না বলতে গেলে। তো সেই জন্য বেকার খারাপ করে লাভ নেই, যেটা পারি সেটাই আর কি বানিয়েছিলাম। তো যাই হোক, আর এদিকে দেখো রান্না বান্নার তো কাজ প্রায় হয়ে এসেছে। সিঙ্ক এরিয়াটা পরিষ্কার করে নেব, আর কয়েকটা বাসন আছে সেগুলো এখন মেজে নেব। সকাল থেকে বাসন মানে একদম মাজা হয়নি, জমিয়ে জমিয়ে রেখে রেখে এক ঝুড়ি পুরো বাসন পড়েছে, সেগুলো প্রত্যেকটা এখন মেজে ঘষে নেব।
আর এরই সঙ্গে চলো আমার প্রিয় দিদিভাই ও বোনেদের নাম নেওয়া যাক। প্রথমেই কমেন্ট করেছে পায়েল দিদিভাই, রিমি ভান্ডারী, শকুন্তলা বাগ, ইনোসেন্ট বাচ্চা আইডি থেকে এক বন্ধু, কণিকা দাস দিদিভাই, তনয়া বিশ্বাস, পায়েল দিদিভাই, রুবিনা দিদিভাই, মনির সংসার, অর্পিতা, বন্দনা চক্রবর্তী আইডি থেকে দিদিভাই, সুনিপা, নেহা, পূজা দিদিভাই, ঝুমা দিদিভাই, দিশা ভট্টাচার্য দিদিভাই, অনুশ্রী পাত্র, সিম্মি গল্পকথা, রেহেনা দিদিভাই, আর কমেন্ট করেছে মাই লাইফস্টাইল। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আগের ভিডিওতে ইনোসেন্ট বাচ্চা আইডি থেকে এক বোনও আমাকে কমেন্ট করে জানিয়েছো যে দিদিভাই তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি, তবে কমেন্ট করা হয়ে ওঠে না। তোমার বাড়ির দুটো বাড়ি পরেই আমি থাকি, তোমাকে আমি প্রায় সময় দেখতে পাই, তবে কখনো কথা বলা হয়ে ওঠেনি। কোনো একটা দিন তোমার সঙ্গে দেখা করে নেব। অবশ্যই দেখা করো, দেখা হলে অন্তত কথা বলো, তাহলে আমার ভালো লাগবে। মেলায় কিংবা ট্রেনে বাসে করে কোথাও গেলে অনেকে দেখেছি তাকিয়ে থাকে, আস্তে আস্তে কথা বলে, তবে না আমার খুব খারাপ লাগে এগুলো। তোমরা প্লিজ সামনে এসে অন্তত কথা বলবে, তাহলে আমার খুব ভালো লাগবে জানো তো। এদিকে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। কত যে জামা কাপড় জমেছিল, 3 দিনের জামা কাপড় ভাঁজ করা হয়নি, ওই জমিয়ে জমিয়ে দোলনার উপরে আর কি সব টাল করে রাখা হয়েছিল। হ্যাঁ, তো সেগুলো এখন গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন জায়গায় রেখে দিচ্ছি। এই উপরের সাইডটাতে আমার জামা কাপড়গুলো থাকে, যেগুলো ডেইলি বেসিস ব্যবহার করা হয়, সেগুলো আর কি রাখা হয়। তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি, তা না হলে না বাড়িতে লোকজন আসলে ওরকম জিনিসপত্র জামা কাপড় ছড়ানো ছিটানো থাকলে দেখতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য এখন গুছিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে একদিনকে আমি বড় একটা লাইলন ব্যাগ ভর্তি করে ঠাসা জামা কাপড় না আমি একজনকে দিয়ে দিয়েছিলাম। কেন জানো তো, বাড়িতে প্রচুর জামা কাপড় হয়ে গেছিলো, তো মনে হলো যে যেই জামা কাপড়গুলো ছোট হয়ে গেছে বা আমরা ব্যবহার করতে পারছি না, অনেক সুন্দর সুন্দর আমার ফ্রক চুড়িদার যেগুলো এখন আমার গায়ে হয় না, বিয়ের আগে যেগুলো পরতাম, সেরকম নতুন নতুন দুটো ফ্রক চুড়িদার, চিকুর ছোট হয়ে যাওয়া জামা কাপড় সমস্তটাই একটা আশ্রমে দিয়ে দিয়েছি। আমার মনে হয় এগুলো যদি কারোর কাজে লাগে তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমি এগুলো কিন্তু কিচ্ছু ক্যামেরাবন্দি করিনি। এর আগের বারেও দেখেছিলে চিকুর যখন ওই 2 বছর বয়স ছিল, ওর ছোট থেকে সমস্ত জামা কাপড়ও আমাদের পাড়ায়, মানে পাড়া বলতে আগের যেখানে থাকতাম আশপাশে একজনকে দিয়ে দিয়েছিলাম। আমি এগুলো কখনোই না ক্যামেরাবন্দি করতে চাই না। কাউকে হেল্প করলে বা কাউকে কিছু দান করলে এগুলো সবসময় না লুকিয়ে করতে হয় জানো তো। এগুলো কিন্তু দেখানোর জিনিস না। তুমি যদি কাউকে হেল্প করে থাকো, ভগবান সেটা ঠিক দেখে না তোমার 4 গুণ তোমার জীবনে ফিরিয়ে দেবে। তো সেই জন্য আমি না যখন যেটা কাউকে কিছু হেল্প করি, টাকা দিয়ে বলো, জামা কাপড় দিয়ে বলো, এগুলো আমি কখনোই ক্যামেরা অন করি না, আমি অফ ক্যামেরাতেই সেগুলো আর কি করে থাকি। আর তারপরেই আর কি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম। মামুনি বাবা আসতে মোটামুটি 11টা সাড়ে 11টা মতন বেজে গেছিলো। তারপর দুপুরের খাওয়া দাওয়া সমস্তটাই সেরে নিয়েছিলাম। তারপর ওই বিকেলের দিকে মামুনি বাবা বেরিয়ে যায়। তো তখন কিন্তু খুব বৃষ্টিও আসে, তো ভেবেছিলাম হয়তো প্রচণ্ড বৃষ্টি হবে, তবে খানিকক্ষণ বৃষ্টি হয়ে থেমেও গেছিলো। চিকু তো ভীষণ মন খারাপ করছিল, যাওয়ার জন্য বায়না করছিল, তবে ওকে অনেক বোঝানোর পরে একটু বুঝেছে। আর এখন এই যে মা ছেলেতে মিলে সন্ধেটাও দিয়ে নিচ্ছি। সন্ধে দেওয়া হয়ে গেলে আজকে আর বার হব না। রবিবার হলে একটু ইচ্ছে করে যে এদিক ওদিক বার হই, তবে আজকে আর যাবো না, এই বৃষ্টি বাদলার দিনে তো। আর এখন এমনিতে ওয়েদার ভীষণ খারাপ, বাচ্চাদেরকে না তোমরা একটু সাবধানে রাখবে। চিকুকে এই ঠান্ডার মধ্যে না আমি কী করি, প্রত্যেক দিন রাত্রিবেলা পায়ের তলাটা শুধু তেল মালিশ করে দিই, কেননা এখন সমস্ত বাচ্চার দেখবে ঠান্ডা লাগা জ্বর লেগেই রয়েছে, সেই জন্য ওকে খুব সাবধানে রেখেছি। এমনিতেও জানো কয়েকদিন পর আমরা বাড়ি চেঞ্জ করব, যার জন্য না জামা কাপড় গোছানো, গোছগাছ অনেক কিছুই কাজ রয়েছে। আর আমি প্রত্যেকবার এই রকম যখন আর কি হেডেক পড়ে আমার উপর সমস্ত কিছু গোছগাছ করা, প্যাকেজ করা, তখন না আমার নিজের শরীরটা খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমিও একটুখানি সাবধানে রয়েছি। তো সেই জন্য ডেইলি ভিডিও আর শেয়ার করছি না, তোমরা তো দেখতে পাচ্ছ, কেননা অনেক কাজ থাকে, সমস্ত কিছু তো ক্যামেরা অন করে মানে করা সম্ভব না, আরও দেরি হয়ে যায়, যার জন্য অফ ক্যামেরাতে সেগুলো আর কি সেরে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখানে লিকুইড সিঁদুর ব্যবহার করছি। আমি 2 রকমের লিকুইড সিঁদুর ব্যবহার করি, একটা হচ্ছে কি রেড কালার আর একটা মেরুন কালার। যখন যেটা ইচ্ছা হয় সেটাই আর কি অল্টারনেট করে ব্যবহার করি। তো এখন এই যে রাতের মতন চুলটাও বেঁধে নিয়েছি। চিকুকে আমি মোটামুটি 1 ঘন্টা মতন বসিয়েছিলাম পড়াতে। তো খানিকক্ষণ লিখছিল আর কি, মাঝে মধ্যে আবার দুষ্টুমি করছিল, হাতের লেখা একদম ভালো করছিল না। আমি যখনই ওকে পড়তে বসাই আমি কিন্তু তখন ওকে খুব ভয়ের মধ্যে রাখি, তাহলে কি করে ও হাতের লেখাগুলো কিন্তু খুব সুন্দর করে লেখে।
ওর বাড়িতে এত সুন্দর হাতের লেখা করে তো মাঝে মধ্যে আমি নিজেই অবাক হয়ে যাই যে এত সুন্দর লেখে। তবে স্কুলে গিয়ে এত বাজে হাতের লেখা করে, আন্টি আমাকে বারবার বলে যে ওর হাতের লেখাটার উপরে একটুখানি খেয়াল রাখবে, একটুখানি জোর দেবে, কেননা হাতের লেখা একদম ভালো করছে না। তোমরাই বলো এগুলো কীরকম বিরক্ত লাগে। তবে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাড়িতে সুন্দর করে লেখে, তবে ওই স্কুলে ইচ্ছে করে খারাপ করে হাতের লেখা করে দেয়। তো ওকে আমি 1-1.5 ঘন্টা মতন পড়াচ্ছিলাম। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা এখন চিকুর স্কুল ব্যাগ করে দিয়েছি, মানে বাড়িতে এই ব্যাগটা ব্যবহার করে বই খাতা রাখার জন্য। এই ব্যাগটা আর কি অনেক বড় ব্যাগ, তো বাইরে ঘাটে আর নিয়ে যাই না, কেননা অনেক দিনেকার ব্যাগ তো, যদি ছিঁড়ে টিড়ে যায় ফিতেটা, সেই জন্য ওর বই খাতা ব্যবহার করার জন্যই এই ব্যাগটা ওকে দিয়েছি। আর তারপর ওর পড়া হয়ে গেছে, এখন ভাবলাম আমার টুকটাক কাজকর্মগুলো সেরে নিই। আগামীকাল যেহেতু চিকুকে স্কুলে নিয়ে যেতে হবে, ওদের স্কুল থেকে নতুন বই খাতা দেবে, সেই জন্য আর কি ভাবলাম যে না, এই বেডশিট চেঞ্জ করার কাজটা আমি রোববার দিনকেই সেরে রেখে দিই, তা না হলে সোমবার দিনকে এত টাইম পাবো না। সকালবেলা উঠে সকালে রান্না বান্না, ওকে সকালে পড়তে বসানো, তারপর এরকম স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা অনেকটাই খাটনি হয়। অন্য সময় হলে কিন্তু আমি ওকে নিয়ে যেতাম না, হয়তো শুধু তো বই খাতা দেবে, বাচ্চাদের তো লাগবে না। তবে এখানে চিকুকে রেখে যাওয়ার মতন কেউ নেই, ওকে ঠিক এই রোদের মধ্যে নিয়ে যেতেই হবে। তো সেই সমস্ত ভেবেই এখন এই কাজটা এগিয়ে রেখে দিচ্ছি করে। আর বন্দনা চক্রবর্তী আইডি থেকে দিদিভাই লিখেছো যে তোমার প্রত্যেকটা ভিডিও খুব ভালো হয়, চিকু কিন্তু অনেক কাজের ছেলে হয়ে গেছে। একদমই তাই গো, চিকু যখন ভালো মুডে থাকবে ওকে হয়তো বললাম একটু জল ভরে দাও, ও কিন্তু জল ভরে দেবে, কিংবা ওই ঘর থেকে কিছু একটা আনতে বললে, কিংবা ঠাকুরের হয়তো প্রসাদ দিয়েছি সেই প্রসাদটা সুন্দর করে তুলে আনা, ঠাকুরের থালা বাসনগুলো জলের মধ্যে রাখা, তো এইগুলো কিন্তু খুব করে আর কি বলতে পারো। তবে ভালো মুডে থাকলে। আর যখন রেগে থাকবে, তুমি ওকে যাই বলো না কেন কিচ্ছু শুনবে না, ও তখন মানে মুখের উপর মানে এরকম বলে দেবে যে করবো না, এরকম বলে। কণিকা দিদিভাই লিখেছো ভিডিওটা খুব ভালো হয়েছে দীপা, তোমার মতন ওরকম আসন আমিও করেছি, ওটাকে আনারসের চোখ বলে। আর চিকুর হচ্ছে কি হাতের লেখা খুব সুন্দর, আর ও অনেক মিষ্টি দেখতে হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, অসংখ্য ধন্যবাদ তোমাকে। কিছুদিন পর তোমার কমেন্টটা পেয়ে বেশ ভালো লাগছে। আসলে তুমি প্রত্যেক দিন কমেন্ট করো, তো যখন তোমার কমেন্ট পাই না একটু মনটা খারাপ হয়ে যায়, আর ভাবতে থাকি যে কী ব্যাপার আজকে তো কণিকা দিদিভাইয়ের কমেন্ট পেলাম না। তো যাই হোক, অনেক ভালোবাসা তোমার জন্য। আর এখন এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। আমি না বালিশের মধ্যে পুরাতন একটা কভার দিয়ে রাখি, এবং বেডশিটের নিচেও কিন্তু আরও একটা পুরাতন কভার দিয়ে রাখি। এতে কি হয়, ভিতরে যে স্পঞ্জের যে তোষক বলো নাকি জাজিম বলে জানি না, তো ওটা যাতে কোনো রকম ধুলো ময়লা না লাগে, সেই জন্য আর কি। আর এই যে পাশ বালিশগুলো দেখবে, তুমি উপর থেকে শুধুমাত্র একটা কভার দিলে কেমন নরম হয়ে থাকে তাই না, তবে দুটো কভার ইউজ করে দেখবে, বালিশটা অনেক সুন্দর টানটান থাকবে, আর ব্যবহার করতেও দেখবে বেশ ভালো লাগবে। তো এরকম যে পুরাতন যে কভারগুলো আর কি রঙটা ফেড হয়ে যায়, কিংবা কোথাও একটু ফেসে গেছে, কিংবা সেলাই খুলে গেছে, সেগুলো আমি এরকম বালিশের নিচে আর কি ব্যবহার করি। তো যাই হোক, দুটো কভারই চেঞ্জ করে নিয়েছি। অনেকদিন ধরে ভাবছিলাম যে কয়েকটা বালিশের কভার কিনবো, পাশ বালিশ কভার এবং মাথার বালিশের কভার। তো কয়েকটা নিয়েওছি, ভীষণ সুন্দর সুন্দর প্রিন্টগুলো পেয়েছি জানো তো। তো মোটামুটি যেহেতু মানে বাড়ির সামনে একজন দোকানদার এসেছিল, তো খুব একটা বিশ্বাস করতে পারছিলাম না যে এটা ভালো হবে নাকি, তাও কয়েকটা নিয়েছি, মানে ব্যবহার করে দেখবো, যদি ভালো হয় তাহলে ওনার কাছ থেকে আরও কয়েকটা নেব। পরের ভিডিওতে কিংবা এই ভিডিওতে আমি চেষ্টা করব অ্যাটাচ করে দেওয়ার, তাহলে তোমরা দেখতে পারবে আর কি ভীষণ সুন্দর সুন্দর প্রিন্টগুলো আর কি। যে সমস্ত বেডশিটের সঙ্গে কভার পাশ বালিশের সেট আছে সেগুলো তো আলাদা ব্যাপার, আর যেগুলো নেই সেই মাফিক কয়েকটা কালার আমি পছন্দ করে নিয়েছি, তোমাদেরকে শেয়ার করে দেব। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ পুরো সমস্তটাই চেঞ্জ করে নিয়েছি। সকালের একটা বড় কাজ যেটা আমি সন্ধ্যেবেলা সেরে নিয়েছি, যার জন্য অনেকটাই নিশ্চিন্ত বলতে পারো। সকালে এই কাজটা করতে গেলে আমার 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায়। ঘরবাড়ি পরিষ্কার করা, ঝাঁট দেওয়া, ঘর মোছা অনেকটাই সময় লেগে যায়, যার জন্য এখন একটু সময় করে এই কাজগুলো করে নিচ্ছি। আর নেহা আমাকে বলেছে দীপা তোমার একটা নিজের বাড়ি হওয়া খুব দরকার, তোমার যে কবে নিজের একটা বাড়ি হবে তোমার সাথে আমিও আশায় আছি। প্রথমেই বলি নিশ্চয়ই হবে, আমার যে বাড়ি নেই এরকমটা কিন্তু নয়। কলকাতার মতন জায়গাতে আমার শ্বশুর বাড়ি, তা সত্ত্বেও এখানে যেহেতু হাজব্যান্ডের অফিস সূত্রে থাকা, তো সেই জন্য এখানে যখন জায়গা কিনতে পেরেছি, বাড়িটাও নিশ্চয়ই হবে। আসলে কি জানো তো, স্বপ্নের দুনিয়াটা খুব সুন্দর, কিন্তু স্বপ্ন পূরণ করার লড়াইটা খুব কঠিন জানো তো। তো সেই জন্য সমস্ত কিছু তো খুব সহজে হবে না, হলে নিশ্চয়ই জানাবো। পয়লা বৈশাখের জামা এসে গেছে, চলো তোমাদেরকে এবার দেখাই খুলে খুলে।
কি আছে একটা একটা করে দেখাই। ফার্স্টে দেখাবো চিকুর জামাগুলো দেখাই। এই যে চিকুর একটা প্যান্ট, চিকুর একটা বারমুন্ডা প্যান্ট, তারপরে এই আরো একটা সুন্দর জামা। দোকান বসেছে, ওরে বাবা। এই যে এই দেখো অনেক বড় জামা, অনেক দিন পর্যন্ত পরতে পারবে, তা না হলে না চিকু এত লম্বা হয়ে যাচ্ছে, তো সেই জন্য আর কি বড় বড় দেখে যা দেওয়া হয়েছে। এটা আর খুলছি না। এই একটা সুন্দর দেখতে পাচ্ছ একদম হালকা কালারের একটা শার্ট রয়েছে, সম্ভবত এটার প্যান্ট। আর হ্যাঁ, আর এটার প্যান্ট কোথায় গেল? এই প্যান্টটা ছিল আর কি, এই জামাটা। এই তো এই যে দেখতে পেলে এটা আর কি, এই যে। তারপরে এটা হচ্ছে কি চিকুর পাপার জন্য মামুনি প্যান্ট এনেছে। এই একটা হলো হাফ প্যান্ট, আর এটার সঙ্গে কিন্তু ম্যাচিং করে এই একটা টি শার্ট রয়েছে। এটা কিন্তু হাত কাটার যেগুলো হয় আর কি, সেটিং করা হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি, নাইটি। দেখো আমার রানী কালার ভীষণ ফেভারিট, মামুনি রানী কালারের নাইটিটা দিয়েছে। ওয়াও, স্লিভলেস। আমি না সুন্দর স্লিভলেস, দেখো খুব সুন্দর কিন্তু নাইটিটা দেখো ভীষণ সুন্দর। আমি যখন দিয়েছিল আমি খোলার আর টাইম পাইনি গো, এত ব্যস্ত ছিলাম। দেখো নাইটিটা কত সুন্দর, এই যে একটা প্রিন্ট রয়েছে, এরকম স্লিভলেস, আর মাঝখানটা দেখো কি সুন্দর এরকম ভি কাটিংয়ের ডিজাইন রয়েছে, এরকম ফিতে দেওয়া রয়েছে, ভীষণ সুন্দর আর কি। তাও আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দেবো। এইদিকে দেখো আমার একটা কুর্তি দিয়েছে মামুনি, দেখো এই কুর্তিটাও ভীষণ সুন্দর, সাদা সাদা বোতাম দেওয়া রয়েছে। আর এই যে এটা তোমার সম্ভবত 3/4 হাত, 3/4 না, এটা হচ্ছে কি ফুল হাতা রয়েছে। হ্যাঁ, ফুল হাতা রয়েছে, কালারটা ভীষণ স্মার্ট কালার দেখতে পাচ্ছ। তো এটা এখন মারতে হবে, তো পয়লা বৈশাখের দিন যদি কোথাও বার হই তাহলে এটা পরে বার হব। আর এই যে জামার উপরে সাদা যে বোতামগুলো না, এগুলো খুব ভালো হাইলাইট করছে, দেখতে বেশ ভালো লাগছে। আর খুলছি না, ঠিক আছে, উপর থেকে দেখেই তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কেমন। আর এইগুলো যে দেখতে পাচ্ছ এটার মধ্যে রয়েছে আমার বিছানার চাদর, যেটা তোমাদেরকে বিছানার চাদর নয়, এটার মধ্যে রয়েছে সমস্ত বালিশের কভার। এই যে বালিশের কভার নিয়েছি। এইগুলো আর কি দেখাবো, এগুলো কিন্তু বেশি দাম নেয়নি জানো তো, তোমরা কেউ গেস করো তো এগুলোর দাম কত নিয়েছে। একটা একটা করে দেখাচ্ছি। এই একটা বালিশ, এটা হচ্ছে গিয়ে লম্বা বালিশের কভার রয়েছে, আর একদম ব্লুর উপর থেকে নিয়েছি যাতে এটার সঙ্গে সেটিং করে, এই যে বেডশিটটার সঙ্গে সেটিং করে পাততে পারি। এই কভারটার সাথে কোনো রকম মাথার বালিশ কিংবা সাইডের বালিশের কোনো কভার নেই, এই কারণে। সেকেন্ড যেটা নিয়েছি এটা হলো এই একটা কভার। পয়লা বৈশাখে আমি আমার জন্য কিছুই নিইনি, যা নিয়েছি এখান থেকে। তারপরে মাথার বালিশের জন্য দেখাই। মাথার বালিশ, আচ্ছা, মাথার বালিশের জন্য এই একটা কভার নিয়েছি। হ্যাঁ, তারপরে এইগুলো কিন্তু দাম নিয়েছে মাত্র 30 টাকা। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই দুটো নেওয়া হয়েছে, আর সেম একই প্রিন্টের, শুধু কালারটা আলাদা। এই যে এটা অ্যাশ কালার দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু দুটো আছে। মোটামুটি এই আর কি না। আরও একটা আমার নতুন নাইটি হয়েছে ইয়েলো কালার, সেটা কিন্তু মায়ের কাছ থেকে ওই মাঝে যখন হোলিতে গেছিলাম ওখান থেকে এনেছিলাম, তবে সেটা তোমাদেরকে দেখানো হয়নি। যখন এরপরে ব্যবহার করব তখন তো দেখতেই পাবে। আর পয়লা বৈশাখের দিনকে এই নাইটিটা পরবো। এবার চলো তোমাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিই, তাহলে আরও বুঝতে তোমাদের সুবিধা হবে। প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভীষণ সুন্দর। আর এতগুলো জিনিসের মধ্যে তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই দিয়ে শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের এক একটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে। তো চলো আজকের মতো টাটা।